অ্যাকশন। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল চলে এলাম দুর্গাপুরের শুটিংয়ে। এইখানে আকাশের চ্যানেলে, টিভি চ্যানেলে শুটিং চলছে। আর এই যে সব লাইট, অ্যাকশন ক্যামেরা দেখতেই পাচ্ছ। আর এই যেখানে সিন চলছে, সামনে দিয়ে পুলিশ আসলো, এটা একটা সিন। আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম, কারণ আমি মেকআপ করে একদম রেডি হয়ে বসেছিলাম। তো যাই হোক, আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, ভোর 5টার সময় উঠে রেডি হয়ে স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন বাজে 6টা, কারণ শুটিং লোকেশনে পৌঁছতে হবে, সেখান থেকে আবার আমাদেরকে গাড়ি দেওয়া হবে। আর এই যে আমি বেরিয়ে পড়েছি, রাস্তা একদম ফাঁকা, কেউ নেই। ফাইনালি আমি বাসে উঠে পড়লাম, এখন দেখা যাক কী হয়। আর এই যে কলকাতাতেও কিন্তু কুয়াশা হালকা হালকা, অতটা না বাট হালকা হালকা, কারণ এখন 7টা বেজে গেল আর কি। তো আমি বাসে বসে আছি। বাস থেকে আমি যাব মেট্রোতে, মেট্রো থেকে তারপর শুটিংয়ে চলে যাব। যাই হোক, তো দেখো আমি বাসে বসে আছি। তো ফাইনালি আমি এক্সপ্লেনেড চলেই এলাম। এটা হচ্ছে মেট্রো স্টেশন। মানে এক্সপ্লেনেড বলে ধর্মতলা, সবাই জানো ধর্মতলা। ধর্মতলা একটা ফেমাস জায়গা, সেখানে সব সময় কম দামে জিনিসপত্র পাওয়া যায়, যেটা আমি জানি, শুনেছি। যাই হোক, আর যে মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রোটা একদম ফাঁকা, কারণ এত সকালে মানে কেউ থাকে না, আর এত সকালে কেউ যাতায়াত করে না, কারণ এখন 7:30 বাজে। আর মেট্রো থেকে আমি টিকিট কাটবো, দেন তারপরে যাব। এই যে সামনেই টিকিট কাউন্টার, চলো টিকিট কাউন্টারে চলে যাই। আস্তে আস্তে আমি টিকিট কাউন্টারের দিকে চলেই এলাম। আর আমার ক্যামেরাটা অনেকটা নিচু হয়ে গেছিলো, কারণ আমি হেঁটে যাচ্ছিলাম, বুঝতে পারিনি। আর এই যে টিকিট আমি কেটে নিলাম। আগে তো টিকিট কয়েনের মতো ছিল, বাট এখন একটা স্ক্যানারের মতো দিয়েছে। আমি বুঝতে পারছি না যে স্ক্যানার কেন করা হলো। আগে ছিল কয়েনের মতো, ঠিক আছে, মানে পয়সা যে হয় না, টাকার মতো ছিল, এখন স্ক্যানার করে দিয়েছে। স্ক্যান করে তোমাকে বেরোতে হবে, স্ক্যান করে তোমাকে ঢুকতে হবে। তো যাই হোক, এই প্রসেসটাও অনেক ভালো লাগলো আমার স্পেশালি, বাট এটা আর কি সব সময় যত্ন করে রাখতে হবে, কারণ মরে গেলেই শেষ। তো মেট্রো স্টেশনে বসে আছি, কারণ আমার মেট্রো 10 মিনিট লেট ছিল। আর এখানে টিভি ওপেন ছিল, তাই আমি বসে বসে টিভি দেখছিলাম, গান শুনছিলাম। আর ফাইনালি 10 মিনিট ওয়েট করার পর মেট্রো চলে এলো। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ মেট্রোতে অনেক ভিড় ছিল। কিছুক্ষণ পর আমি বসার সিট পেয়ে গেলাম। আর এই যে মেট্রো থেকে নেমে সোজা টালিগঞ্জের পথে রওনা হয়েছি। মেট্রো থেকে নেমে, এটা হচ্ছে টালিগঞ্জের গলি, মেট্রো স্টেশনের পরে। তোমরা হয়তো অনেকেই চেনো, এই জায়গায় হয়তো এসেছো। আর এই যে হচ্ছে যাচ্ছি আমি হেঁটে হেঁটে। তো সেখান থেকে আবার আমাদের গাড়ি দিয়েছে, সেই ফুটেজটা আমি নিতে পারিনি, হয়তো এখানে আসেনি। আর এই যে গাড়ি দিয়েছে, এখন গাড়িতে করে আমরা দুর্গাপুর উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এতটা জার্নি করে আসলাম, অনেক খিদা পেয়েছে। তো ফাইনালি প্রোডাকশন থেকে আমাদেরকে কচুরি আর হচ্ছে দিয়েছে আলুরদম। আর এখানে আমার হেয়ার আর্টিস্ট শেয়ার করছে চুলগুলো, আর আমি জাস্ট বসে বসে ভিডিও করছিলাম। চুল যদি মানুষ আমার চুলের ডিজাইন করে, আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে গ্রামের শ্যুট, তাই গ্রামের বাড়িতে আসি আমরা। এটা ছিল আগে মাটির বাড়ি, এখন হয়তো তারা পাকা করেছে। আর এখানে আমার একটা ক্যারেক্টারটা ছিল মুসলিম ক্যারেক্টারটা ছিল অ্যাজ এ সেকেন্ড লিডে। আর আমি এখানে কাজ করছি, বেশ সুন্দর লাগছে। নিজের প্রশংসা আমি নিজেই করছি, কারণ আমার নাক ফোটানো ছিল না। যখন আমি নাকেরটা করি, স্পেশালি আমার কাছে আমাকে অনেক সুন্দর লাগছিলো দেখতে। ড্রেসটা ছিল প্রোডাকশনের। আর এই যে এখানে সব কিছু সেটিং করা হচ্ছে, ভিতরে আরও অনেক কিছুই ছিল। হয়ে গেল প্রায়, তাই প্রোডাকশন থেকে খেতে দিয়েছে। তো আমি ডিম নিয়েছি, মাছ মাংস সবই থাকে, তো আমি ডিমটা বেশি পরিমাণে খেতে পছন্দ করি, তাই ডিম নিয়ে নিয়েছি। আর এই যে এখানে শর্ট চলছে। আর এই যে আস্তে আস্তে, কারণ আমি অনেক ভয়ে ভয়ে ক্যামেরা করছিলাম, বাই চান্স কারণ ডিরেক্টর দেখে ফেলে যদি কিছু আমাকে বলে দেয়, তার জন্য ভয়ে ভয়েই ক্যামেরাটা করেছিলাম। তারপর যখন আমি তাদেরকে পারমিশন নিয়ে করি যে আমি কি ভিডিও করতে পারি, দেন তারা আমাকে অ্যালাউ করে। তো ফাইনালি আমি একদম ওপেনভাবে ভিডিও করছিলাম পরে। আর এই যে এটা হচ্ছে আমার কেস, সেটা তোমরা দেখতেই পাবে রিলিজ হওয়ার পর। এখন আমি সেটাকে রিভিল করব না বা করছি না। আর ছেলেটা ভীষণ ভালো, আর একটুতেই হাসে। আর সেকেন্ড টাইম আমার শাড়ি পরিয়েছিল ওরা, শাড়িটা আমার নিজের পার্সোনাল। আর উনি যে আমার সাথে যে ভদ্রলোক আছে, উনি সত্যিই ভীষণ অনেস্ট আর ভীষণ ভালো। আর তার পাশে পুলিশ অফিসার, তোমরা হয়তো একটু আগে তাকে দেখতেই পেলে। আর এই পুলিশটাও অনেক ভালো ছিল, বাট রিয়েল পুলিশ না, সবগুলোই ফেক আর ডুপ্লিকেট পুলিশ, ঠিক আছে। মেয়েটা ভীষণ ভালো ছিল। আর ভদ্রলোকটার কথা কী বলবো, উনি হচ্ছে বিউটিশিয়ান, মানে
হচ্ছে মেকআপ আর্টিস্ট, উনি মেকআপ করিয়ে দেয় আমাদেরকে অনেক ভালো করে, মানে অনেক ভালোবেসে মেকআপ করিয়ে দেয়, একদম ভীষণ ভালো। ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়, উনি খুব ভালো মেকআপ করেন, ওনার বিহেভিয়ারও অনেক ভালো বাকিদের থেকে। যাই হোক, এখানে আমি রং ঢং করছি, কারণ আয়না পেলেই আমার রং ঢং করতে লাগে, মানে ইচ্ছা করে যে না আয়না আছে একটু নিজেকে নিজে দেখি। তো আমার রং ঢং দেখে আরেকজন হেয়ার আর্টিস্ট চলে আসছে, যিনি আমাদের হেয়ার করেন, তিনি চলে এসেছে যে তুমি কী করছো। থার্ড টাইম আমাকে এই সালোয়ার কামিজটা পরিয়েছে, আমার অনেক সুন্দর লেগেছে, কারণ স্পেশালি ওর ইউনিক কালার এইরকম টাইপের আমি কোনোদিনও কোনো সালোয়ার কামিজ পরিনি, এরকম কোনো ড্রেসই পরিনি এই কালারের। তো কালারটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, আর মেকআপটাও অনেক ভালো লেগেছে, কারণ নিউডের মধ্যে মেকআপটা ছিল, বাট অনেক ভালো ছিল। তো এখন বাজে রাত 9টা, আমাদের প্যাক আপ দিয়েছে, বাড়ি ফিরতে ফিরতে কটা বাজবে আমি জানি না, কারণ কলকাতা থেকে দুর্গাপুর অনেকটা সময়, মানে অনেকটা সময় তোমরা হয়তো জানোই। তো 9টা বাজে, আর এখানে আমি গাড়িতে বসে কী করবো, ভালো লাগছে, আমাদের রং ঢং মারছি। তো টাটা গাইজ, তোমরা সবাই ভালো থাকো।